একদম রেস্টুরেন্ট স্টাইলের মাটন রেজালা অনায়াসে বাড়িতে বানিয়ে নিন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি মটন রেজালা। একদম রেস্টুরেন্ট স্টাইলে মটন রেজালা অনায়াসে বানিয়ে নিন। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি মটন রেজালা। এর জন্য লাগবে মাটন। এখানে আমি 1.5 কেজি মতন মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করলাম, আর আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা, আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর যেটা আমি দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 200 গ্রাম ফেটিয়ে রাখা টক দই অ্যাড করেছি। এবার ভালো করে আমাকে বেশ মাখিয়ে নিতে হবে মাটনের সাথে এই উপকরণগুলো। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা খুবই ভালো হয় যদি আপনারা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন, বা যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু অন্তত আমাদের 2 থেকে 3 ঘন্টা রাখতেই হবে। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বলতে আমি এখানে কাজুটাকে প্রথমে কাজু নিয়েছি 50 গ্রাম, আর আমি এখানে 2 চামচ পোস্ত দানা নিয়েছি। প্রথমে আমাকে শুকনো জাস্ট আমি গ্রাইন্ড করে নেব, শুকনো কোনো জল ছাড়া। তারপর আমি এখানে জল অ্যাড করে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু মশলা বলতে এটাই। এবার আমি প্রেশার কুকারে এটা করব। প্রেশার কুকারে আমি 4 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে নিতে পারেন। ঘিতে করলে কিন্তু স্বাদটা খুব দারুণ আসে। এবার 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি গোটা গোলমরিচ দিচ্ছি 15 থেকে 16টা মতন হবে। যখন দেখুন শুকনো লঙ্কাটা হালকা লাল লাল হয়ে আসছে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মতন পেঁয়াজ বেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের মতন পেঁয়াজ নিয়ে আমি বেটে নিয়ে এটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে একটু দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ঘিয়ের সঙ্গে পেঁয়াজটা দেওয়ার পর যা সুন্দর ঘ্রাণ আসবে কি বলবো। দেখুন সুন্দরভাবে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু আমরা ভাজা ভাজা করব না, হালকা করে ভেজে নিয়ে এবার প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে আমি একটু ফ্রাই করবো যতক্ষণ না আদা রসুন বাটা ও পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে আমার ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দেবো। পুরো ম্যারিনেশন শুদ্ধ আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার মাটনটা বেশ মিডিয়াম সাইজের, বেশ ভালো সাইজের নিয়েছি পিসটা। আপনারা চাইলে ছোটো করতে পারেন, তবে এরকম একটু বড় বড় সাইজের হলে কিন্তু মাটন রেজালাটা খুব দারুণ লাগে। পুরো দেখুন গ্রেভিটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর মাটন রেজালা বানানো যায়, এটা না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। দেখুন যখন একটু হালকা কালারটা এসছে, আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে অ্যাড করে দেবো 2 চামচ মতন ময়দা। ময়দাটা দিচ্ছি যাতে একটু গ্রেভিটা একটু গাঢ় হয় আর টেস্টটাও একটু ভালো আসবে এই ময়দাটা এই স্টেজে অ্যাড করলে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান ময়দাটা কিন্তু স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে একটু ময়দাটার সঙ্গে যতক্ষণ না ময়দাটা ভালোভাবে ফ্রাই হচ্ছে আমি কিন্তু এখানে অ্যাড করে নাড়তে থাকবো। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার বেটে রাখা কাজু পোস্ত বাটাটা। অ্যাড করে দিয়ে মিক্সি ধোয়া যে জলটা অল্প আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে একটু কষতে হবে। দেখুন আর কাজু পেস্ট দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। দেখুন ভালো করে আমি একটু কষে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করব। খুব বেশি কিন্তু গ্রেভি রাখা যাবে না, জাস্ট মাটনটা যেন সেদ্ধ হয়, যাতে মাটনটা একটু হালকা ডুবে যায় সেই রকম আমি জলটা দিচ্ছি। বেশি পরিমাণে জল দিলে কিন্তু ভালো লাগবে না মাটন রেজালা রেসিপিটা। দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর সাইডে যে আমাদের গ্রেভিটা লেগে আছে সেটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে প্রেশার কুক করে নেব। এখানে কিন্তু 5 থেকে 6টা হুইসেল আমাকে মারতে হবে যাতে ভালোভাবে মাটনটা সেদ্ধ হয়ে যায়। তবে আপনাদের যদি পিসটা ছোট হয় তাহলে 4টে হুইসেলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে।
আর যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করছি। দেখুন, ঢাকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে রোস্টেড মাখনা অ্যাড করব। রেস্টুরেন্টে খেলে পরে দেখবেন মাটন রেজালাতে এরকম মাখনাও অ্যাড করি। আর তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এইটা অ্যাড করাতে একদম রেস্টুরেন্টের গন্ধটা আপনারা পাবেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি মাখনা। এখানে আমি খুব সামান্য অ্যাড করেছি, 20 গ্রাম মতন হবে। দেখুন, এই ছোটো বাটির 1 বাটি মাখনা আমি অ্যাড করে দিলাম। আর এখানে আমি এটা ফোড়ন দেবো। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কা 2টো। দিয়ে কিছুক্ষণ যতক্ষণ ভালোভাবে ঘিটা গরম হচ্ছে আর লঙ্কাটা একটু ভালোভাবে রোস্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখানে একটু জাস্ট গরম করে নিচ্ছি ভালো করে। সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি এটাকে অ্যাড করে দেব এই আমার মাটন রেজালার মধ্যে। এইটা দিলে পরে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা পাবেন আপনারা। এইভাবে একবার মাটন রেজালাটা করে দেখুন, আমার গ্যারেন্টি দারুণ লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।